আপনার কখনো ভয় হয় না আপনার ভবিষ্যৎ নিয়ে? আমার দুনিয়ার সমস্ত এনার্জি, সাহস, শক্তি এটা আমার আব্বার কাছ থেকে পাওয়া। কিন্তু এতগুলো মানুষের জীবন চিরতরে অন্ধ, পঙ্গু, আমার সামনে বসে একজনের চোখ উপড়ে যাচ্ছে, যে চোখ এরকম এরকম চেপে ধরছেন। আহা। ওর মাকে যখন আয়না করে নিয়ে আসছে তখন ও খুব ছোট, ওরেও নিয়ে আসছে সাথে। ওর মাকে মারতে মারতে এমন অবস্থা হয়েছে, তো ও বলছে যে আমার মার একটু পানি দেন। এরপরে এমন লাথি মারছে, ওর মা ওর সামনে বাথরুম করে ফেলছে। একটা মেয়ে বলতেছে যে তাকে আয়না ঘরে নেওয়ার পর তার পিরিয়ড হয়ে গেছে মায়ের চোটে, তারপরে বলছে আমাকে প্যাড দেন। হো হো করে হাসতেছে। আপনি ভাবেন যে আপনার বোন আপনার, এবং সব থেকে ভয়াবহ, বাচ্চার চোখ ঝুলে যাচ্ছে। এখন পর্যন্ত বেওয়ারিশ কতগুলো লাশ আমরা শনাক্ত করতে পারি নাই। তো আমার পাশে একটা ছেলে ছিল, আমার চেয়েও বয়স কম, ওর পরনে একটা মাস্ক ছিল, হাতে লাঠি ছিল। তো হঠাৎ করে দেখি ও আমার মনে হয় একটু দূরে ছিল, ও লুটিয়ে পড়েছে। ওর পুরো মুখে মাস্কটা, হাতটা দুভাবে এবার ছড়ানো, রাস্তার মাঝখানে গল গল করে রক্ত ড্রেনের দিকে চলে যাচ্ছে। এবং এটা গুলিটা নিচ থেকে আসে না, হয়তো কোনো ছাদ থেকে বা স্নাইপার শুট, কারণ নিচ থেকে আসলে তো আমাদের গায়ে লাগতো। তো তখন আমার মনে আছে যে আমি আসলে কি করব। মানুষ আছে না কিছুক্ষণের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে আমি ওর কাছে যাব নাকি আমি পিছনে ফিরবো। আমি একদম স্থির হয়ে দাঁড়াইছিলাম। তখন আমার কারা যারা সাথে ছিল টেনে পরে দূরে নিয়ে গেছে। ওইটার পরে আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে যে ও তো আমার একটু পাশে ছিল, ওই গুলিটা তো আমার মাথায় আসতে পারতো। কিন্তু আল্লাহ যে ওরে নিয়ে গেল আর আমারে রেখে গেল, এর মানে আমার কিছু কাজ আছে, এই লড়াইটা আমার জারি রাখতে হবে।